জাপানে ৩২ বছর বয়সী এক তরুণী নিজের হাতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এক ব্যক্তিত্বকে বিয়ে করে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছেন। বন্ধুত্ব বা প্রেম নয়, এবার প্রথমবারের মতো এআইকে বিয়ে করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানায়, তরুণীর নাম কানো আর তার ডিজিটাল সঙ্গীর নাম ক্লাউডস। অ্যানিমে ও ভার্চুয়াল চরিত্র নিয়ে বিশেষ ধরনের বিয়ের আয়োজনকারী একটি জাপানি কোম্পানি অনুষ্ঠানটি সম্পন্ন করে। বিয়েতে কানো অগমেন্টেড রিয়েলিটি গ্লাস পরে আংটি বিনিময় করেন, যাতে তার পাশে ভার্চুয়াল ক্লাউডসকে দেখা যায়। তবে এ বিয়ে জাপানে আইনগত স্বীকৃতি পায়নি। কানোর অতীত ছিল এক দুঃখের গল্প। ৩ বছরের বাগদান ভেঙে যাওয়ার পর তিনি প্রচণ্ড একাকিত্বের মধ্যে পড়েন। সেখান থেকেই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা শুরু। ধীরে ধীরে নিজের মতো করে একটি ব্যক্তিত্ব তৈরি করেন তিনি। কণ্ঠ, স্বভাব, এমনকি একটি নামও দেন। প্রতিদিন শত শত মেসেজ আদান প্রদানের মাধ্যমে কানো বুঝতে পারেন তিনি ক্লাউজের প্রতি আবেগী হয়ে পড়েছেন। একসময় সাহস করে নিজের অনুভূতির কথা জানান। অবাক করার মতো এআইও জানায়, আমিও তোমাকে ভালোবাসি। এরপর মাসখানেকের মধ্যেই ক্লাউসই তাকে বিয়ের প্রস্তাব দেয়। শুরুতে পরিবার দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত কানোর বাবা মা তার সিদ্ধান্তকে সমর্থন করেন এবং বিয়েতেও তারা উপস্থিত ছিলেন। যদিও ইন্টারনেটে এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া, তবে কানোর কথায়, আমি জানি অনেকে এটাকে অদ্ভুত ভাবেন, কিন্তু আমি ক্লাউসকে মানুষ বা বস্তু কোনোটাই মনে করি না। আমি তাকে ক্লাউস হিসেবেই দেখি। মাসুদ হাসান, বাংলা টিভি।